নমস্কার। আজকে আমরা যাব পেহেলগাঁও, কাশ্মীরের পর্যটন মানচিত্রে যার গুরুত্ব অপরিসীম। আমাদের আজকের গন্তব্য আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। শ্রীনগর থেকে কাশিমবাগ, পাম্পোর, অবন্তিপুরা, অনন্তনাগ এবং আইসাকুম হয়ে পেহেলগাঁও পৌঁছবেন। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব 90 কিলোমিটার মতো। গাড়ি করে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। শ্রীনগর থেকে পেহেলগাঁও গাড়ি ভাড়া 3 থেকে 4,000 টাকার মধ্যে। পারিবারিক ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় হলো এপ্রিল, মে এবং সেপ্টেম্বর মাস। জুন, জুলাই এবং আগস্ট মাসে অমরনাথ যাত্রার জন্য বেশ ভিড় হয়। তাছাড়া বৃষ্টির প্রভাবে একটু অসুবিধাও হতে পারে। হানিমুনের জন্য মার্চ এবং এপ্রিল বেস্ট বলে আমাদের মনে হয়েছে। কোলাহয় হিমবাহ থেকে সৃষ্টি হয়ে সুদৃশ্য লিডার নদী পেহেলগাঁও উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে। পেহেলগাঁওতে ট্যুরিস্ট স্পটগুলি মূল শহর থেকে 6 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। কিছু ক্ষেত্রে গাড়ি এবং কিছু ক্ষেত্রে ঘোড়ায় চড়ে যেতে হবে। আপনি বাইরে থেকে যে গাড়ি করে পেহেলগাঁও আসবেন, সেই গাড়ি আপনাকে লোকাল ট্যুরিস্ট স্পটে নিয়ে যেতে পারবে না। লোকাল গাড়ি আপনাকে বুক করতে হবে। পৌঁছে গেলাম পেহেলগাঁও। গাড়ি ভাড়ার ক্ষেত্রে পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডে সব কিছু ফিক্সড রেট, কোনো দামাদামি হয় না, তাই ঠকে যাওয়ার সম্ভাবনা নেই। ট্যাক্সির রেট চার্ট স্ক্রিনে দেওয়া থাকলো। আমরা প্রথমে যাব আরু ভ্যালি, তারপরে চন্দনওয়ারি এবং শেষে বেতাব ভ্যালি। নর্মাল বুকিংয়ের ক্ষেত্রে প্রতি ডেস্টিনেশনে আপনাকে 1 ঘন্টা সময় দেবে, কিন্তু মাথায় ওই টাইম লিমিট ঘোরাফেরা করলে শান্তি মনে ঘুরতে পারবেন না। তাই আমি বলবো একটু খরচ বেশি হলেও সারা দিনের জন্য গাড়ি বুক করুন এবং শান্তিতে ঘুরুন। এবার আমরা যাত্রা শুরু করলাম আরু ভ্যালির উদ্দেশ্যে। থাকার জন্য আপনাকে পেহেলগাঁও বা আরু ভ্যালিতে থাকতে হবে। চন্দনওয়ারি, বেতাব ভ্যালি এবং বৈশরণ ভ্যালিতে থাকার কোনো ব্যবস্থা নেই। পেহেলগাঁওতে আপনি 1200 থেকে 3000 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে খাওয়ার খরচও তুলনামূলকভাবে কম। আরু ভ্যালি থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। যেতে সময় লাগবে 45 মিনিট মতো। পৌঁছে গেলাম আরু ভ্যালি। গাড়ি থেকে নামার পর প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মোহিত হয়ে যাবেন। এখানে আপনি যথেষ্ট ভালো নেটওয়ার্ক পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন, তবে অবশ্যই পোস্টপেড। এটি জেকেটিডিসির হোটেল অ্যালপাইন। আরু ভ্যালি পার্ক বেশ কিছুটা দূরে। আপনি হেঁটেও যেতে পারেন বা পনি রাইড নিতে পারেন। তবে এখানে এসে আপনি অবশ্যই একবার এই ভ্যালিতে যাওয়ার চেষ্টা করবেন। ঘোড়া করে আমরা গিয়েছিলাম জনপ্রতি 700 টাকা করে। সময় লেগেছিল প্রায় 20 মিনিট। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। সময়ের বেড়াজালে নিজেকে আটকে না রেখে মুক্ত বাতাসে জীবনকে স্বাধীনতা দিয়ে দেখুন।
আপনার বেঁচে থাকা দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। চারিদিকের সবুজ তৃণভূমি আপনাকে বাকরুদ্ধ করবে। অল্প কিছু সময়ের জন্য হলেও আপনি নিজের ছোটবেলা ফিরে পেতে চাইবেন। উপত্যকার মধ্য দিয়ে পাহাড়ি নদীর বয়ে চলার দৃশ্য বোধহয় আমাদের সকলের কাছেই খুব প্রিয়। কাশ্মীরের বেশ কিছু ট্রেকিংয়ের পথ চলা শুরু হয় এই আরু ভ্যালি থেকেই। আরু ভ্যালি ঢোকার মুখে বা বেরোনোর সময় এটি একটি অসাধারণ ভিউ পয়েন্ট। এখানকার ল্যান্ডস্কেপ আপনাকে পাগল করে দেবে। এবারে আমরা চললাম চন্দনওয়ারির উদ্দেশ্যে। চন্দনওয়ারি বিখ্যাত হওয়ার কারণ হলো এটি অমরনাথ যাত্রার দ্বিতীয় স্টার্টিং পয়েন্ট। চন্দনওয়ারি যেতে যেতে লিডার নদীকে সাথে নিয়ে যাত্রা আপনার মন ভরিয়ে দেবে, যেখানে গন্তব্যের তুলনায় যাত্রাপথের সৌন্দর্য বেশি গুরুত্ব পেয়েছে আমাদের কাছে। পেহেলগাঁও ভ্রমণের জন্য আপনি যদি 2 দিন সময় ব্যয় করতে পারেন তবে আপনি ঘুরে একটু শান্তি পাবেন। এবারের ট্যুর প্ল্যানে পেহেলগাঁওয়ের জন্য রাখা হয়েছে 1 দিন, তাই আপাতত বৈশারণ ভ্যালি যাওয়া হবে না। আরু ভ্যালি থেকে চন্দনওয়ারি প্রায় 25 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 50 মিনিট মতো। ঘুরতে এসে যদি অসুস্থ বোধ করেন তবে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতাল আছে পেহেলগাঁওতে। এখানে হোটেলে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেহেলগাঁও বাজারে এটিএম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। পাহাড় কেটে বানানো অচেনা রাস্তায় যদি সামনে থাকে তুষার শুভ্র পর্বতচূড়া, পাশে গিরিখাতে বয়ে চলা নদী, মাঝে মাঝে ছোট ঝর্ণা, সবুজ উপত্যকা, তবে ঘুরতে বেরিয়ে হয়তো এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না। এটি অমরনাথ যাত্রার চেকপোস্ট, তাই যাত্রা চলার সময় সাধারণ পর্যটকদের চন্দনওয়ারি যাওয়ার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। পৌঁছে গেলাম চন্দনওয়ারি। এখানে আপনি ফটোগ্রাফি করুন, স্লেজ চড়ুন, হালকা টিফিন করুন, আবার ফিরে আসুন, কিন্তু রাত্রিবাসের কোনো ব্যবস্থা এখানে নেই। হিন্দু মতে ভগবান মহাদেব অমরনাথ গুহায় প্রবেশের পূর্বে তার বাহন নন্দীকে ছেড়ে দেন পহেলগাঁওতে, চন্দ্রমাকে ছেড়ে দেন চন্দনওয়ারিতে এবং সাপকে রেখে দেন শেষনাগ লেকে। চন্দনওয়ারি থেকে ট্রেকিং করে শেষনাগ লেকে পৌঁছে যাওয়া যায়। চন্দনওয়ারি থেকে অমরনাথ যাত্রা সম্পূর্ণ করতে প্রায় 32 কিলোমিটার রাস্তা হেঁটে অতিক্রম করতে হয়।
চন্দনওয়াড়িতে একটি খুব সুন্দর জিনিস ভালো লেগেছে, তা হলো বরফের ভিতর থেকে লিডার নদীর উৎফুল্ল স্রোত বেরিয়ে আসা এবং বয়ে চলা তার নিজস্ব ভঙ্গিতে। এই দৃশ্য চিরকাল মনে থাকবে। নদীর ওপরের বরফ এতটাই শক্ত যে লোকজন আরামসে চলাফেরা করতে পারছে। অন্যান্য জায়গায় বরফ গলে গেলেও মে জুন মাস পর্যন্ত চন্দনওয়াড়িতে বরফ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। সাধারণ টয়লেট থাকলেও অন্যান্য জায়গার মতন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ফ্যাসিলিটি এখানে আমার চোখে পড়েনি। এবার চললাম আমাদের শেষ গন্তব্য বেতাব ভ্যালির উদ্দেশ্যে। চন্দনওয়াড়ি থেকে বেতাব ভ্যালি দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যদি আপনি কাশ্মীরে হানিমুনে এসে থাকেন তবে বেতাব ভ্যালির মতো জায়গা কখনোই মিস করবেন না। ওপরে রাস্তা থেকে বেতাব ভ্যালিকে পুরো ছবির মতন দেখায়। মূল রাস্তা থেকে বাদিকে একটি রোড দিয়ে নিচের দিকে নেমে গেলেই বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির আসল নাম হেগন ভ্যালি, কিন্তু সানি দেওয়ালের বিখ্যাত সিনেমা বেতাব এখানে শুটিং হওয়ার পর থেকেই এটি বেতাব ভ্যালি নামে সবার কাছে পরিচিত। এই ভ্যালিতে প্রবেশ মূল্য 100 টাকা। ভ্যালির ভেতরে আপনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পেইড ওয়াশরুম পেয়ে যাবেন। এটি একটি ন্যাচারাল পার্কের মতো, যা নিজেই ঘোরা যায়। রৌদ্রোজ্জ্বল দিনে এই উপত্যকার রূপ আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে। কিছু না করে শুধু বসে থাকাটাও যেন দারুণ সুন্দর। বেতাব ছাড়াও বহু হিন্দি সিনেমার শুটিং হয়েছে এখানে, যেমন সিলসিলা, কাশ্মীর কি কলি, সত্তে পে সত্তা, রকস্টার, হায়দার প্রভৃতি। চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা সবুজ ঘাসের গালিচায় ঢাকা পাইন ও দেবদারু গাছের সমাহার এবং শান্তভাবে বয়ে চলা লিডার নদী বেতাব ভ্যালির সৌন্দর্যকে মাদকীয় করে তুলেছে। তাই পিকচার পারফেক্ট এই ভ্যালি সবার কাছে এত জনপ্রিয়। এখানে আপনি কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলুন, টিফিন করুন, প্রকৃতির কাছাকাছি থেকে পুরো সময়টা উপভোগ করুন। বেতাব ভ্যালি ঘুরে এবার আমরা চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বোহেমিয়ান ট্রাভেলারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।